সৃষ্টিকর্তাই ভালো জানেন তার সৃষ্টি সম্পর্কে, কোম্পানি বলে দেন তার প্রোডাক্ট সম্পর্কে, যারা উৎপাদন করে তারাই তো বলে দেয় এটার গুণাগুণ কি, ব্যবহার কি। তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তিনিই তো সঠিক বলেন যে তিনি কি সৃষ্টি করেছেন, কতটুকু যোগ্যতা দিচ্ছেন, কোথায় থাকবে, কিভাবে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। আজকের এই আধুনিক পৃথিবীতে যত কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, ছদ্মবেশী ইসলামের দুশ্মন, তারা নারীকে অধিকারের নামে, মর্যাদার নামে, প্রগতির নামে ঘরের বাইরে যারাই বের করতেছে বা করতে চাচ্ছে, নিশ্চিত মনে রাখবেন এদের মাকসাদ একটাই, পর পুরুষের সামনে নারীকে দাঁড় করিয়ে উপভোগের বস্তু বানানো অথবা তাকে বেইজ্জতি করা, আল্লাহ প্রদত্ত তার সম্মানকে ভুলণ্ঠিত করা। এজন্য পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমাদের বাংলাদেশে একসময় আসতেন। ওনাকে একবার ইউরোপে, আমেরিকায়, ওই দেশের খ্রিস্টান বড় পণ্ডিতরা ওনাকে জিজ্ঞেস করছিল, আপনাদের ধর্ম ইসলাম নারীকে ঘরে থাকতে বলে, আর আমরা আধুনিক পৃথিবী নারীকে বাইরে বের হতে বলি, আপনারা ঘরে আটকায় রাখতে চান কেন? আপনাদের ধর্ম নারীকে ঘরে আটকায় কেন? তখন উনি বলছিলেন তাদেরকে যে শুনেন, আপনারা শুধু একটা যুক্তি শুনেন আমার। উনি বলছিলেন যে পাথর দুই ধরনের হয়, রাস্তার কাজ করে যেই পাথর এটাও পাথর, আর ওই হীরা মণি মুক্তা যেই পাথর এটাও পাথর। হীরার পাথর কেউ রাস্তায় উঠানে ফেলে রাখে না, হীরার পাথর মানুষ বড় যত্ন করে, সুন্দর মখমলের কাপড় পেঁচাইয়া ঘরের সবচেয়ে গোপন জায়গায়, নিরাপদ জায়গায়, সুরক্ষিত জায়গায় হীরার পাথর রাখে। আর রাস্তার পাথর মানুষ উঠানে রাস্তায় ফেলে রাখে, কেউ ফাও দিয়া লাথি দেয়, কেউ হাতে নিয়ে ইড়া মারে, কেউ বড়ি গাছে ফিক্কা মারে, কেউ পুকুরের পানিতে চুরা মারে, কেউ রাস্তার সাথে মিশাইয়া ফেলে। তিনি বলেন তোমরা আর আমরা পার্থক্য এটাই, আমরা নারীকে মনে করি হীরার পাথর, এজন্য যত্ন করে ঘরের মাঝে রাখি, আর তোমরা নারীকে মনে করো রাস্তার পাথর, এজন্য রাস্তায় তারে নামায় দিছো, আমরা রাস্তার পাথর মনে করি না। অতএব নারী মুমিনের কাছে কখনো কন্যা, কখনো বোন, কখনো স্ত্রী, কখনো মা, সবসময় সে দাম। কন্যা হইলে ইসলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মেয়ের বাপেরে, আল্লাহ নবী যেন বলছে মেয়ের বাবারে, তুমি তোমার মেয়েটারে লালন পালন কইরো, আদব লেহাজ শিখাইও, নেককার স্বামী চাইয়া বিয়া দিয়া দিও, আমি রসুল ওয়াদা দিলাম তোমারে আমার সাথে রাইখা জান্নাতে একসাথে থাকবে। বোন বোনেরে বলছে, বোন তো ভাইয়েরে বলছে তুমি ভাই তোমার এই বোনগুলোকে আদরে যত্নে সোহাগে নিরাপদে পর্দার মাঝে তারে রাইখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কুন্না লাহু হিজাবাম মিনান নার সিতরাম মিনান নার, ভাই শুনো, তোমার এই বোনগুলো হাসরের দিন তোমার জাহান্নামের মাঝখানে পর্দা হয়ে যাবে, তোমার জাহান্নাম থেকে রক্ষা করবে। স্ত্রী তো স্বামীকে বলছে স্বামী শোনো, তোমার স্ত্রী যদি বলে আমার স্বামী বড় ভালো স্বামী, তা আল্লাহ নবী বলছেন সেই স্বামী, সেই পুরুষ আল্লাহ তাআলার নিকট সর্বোত্তম স্বামী। নারীকে ইজ্জত দিয়েছে। আর মা, আমি বলতে চাই আর কি, সবসময় বলি এটা যে একজন মেয়ে যখন মেয়ে হয় তারে ইসলাম সম্মান দিতে দিতে মেয়ে, বোন, স্ত্রী, মা পর্যন্ত যখন পৌঁছে সম্মান দিতে দিতে ইসলাম মা অবস্থা যখন হয় নারীর, তখন তাকে আল্লাহ এতটা ইজ্জত দিছে, নবীজি এত সম্মান দিছে যে এইবার মাকে, নারীকে আল্লাহ এবং তার রসুল মর্যাদা দিতে গিয়ে জান্নাতের ঊর্ধ্বে উঠায় দিছে। কেমনে? ওই যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত জান্নাত, তো তাহলে মা কোথায়? বুঝেন নাই কথাটা?
মা তো জান্নাতের উপরে, নাহলে মার পায়ের নিচে হইব কেমন? তাহলে নারী ইজ্জত দিতে দিতে ইসলাম তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুম, তোমরা ঘরে অবস্থান করো, এর মধ্যেই তোমাদের ইজ্জত সম্মান। চলো, দুনিয়া সবারই পার হয়েই যাচ্ছে। এখন 10টা 42 বাজে। আজকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে তাদেরও এখন 10টা 42 বাজে। আর যে জানোয়ার একটা সেজদাও দেয় নাই, ওই জানোয়ারেরও এখন 10টা 42 বাজে। তুমি কোনো বেশি আজ্ঞাও নাই। এমন যদি হইতো তোমার বাড়ি জেগেছে রাতে 2টা, আমরা রইয়ে গেছি অনফোনে 11টা। কথা বোঝেন না? তাইলে না একটা কথা আছে, আমি অনেক পিছিয়ে আছি, উনি অনেক আগায় গেছে। তুমি কি আগাইছো? ইমানদারেরও আজ বৃহস্পতিবার, নাফরমানেরও আজ কি? তো আগাইলো কোথায় বাবা? এটা বুঝতে শেখা। এটা প্রত্যেকেই, আমিও ভাবি, আপনিও ভাবেন, ইনসাফের সাথে ভাবেন না, ভাবতে শিখেন, নিজেকে চিনেন, আত্ম উপলব্ধি দরকার। আল্লাহ তাআলা বলছেন, এই যে বলতেছিলাম যে দোয়ার মধ্যে মানুষ 2 ভাগ। কেউ আছে শুধু দুনিয়া চায়, আমার শুধু দুনিয়া দরকার, আমার শুধু দুনিয়া। কত মানুষ আপনারা আছেন এই মাঝ বয়সী অভিভাবক শ্রেণী যারা আলেম ওলামার কাছে যখনই দোয়া চায় শুধু দুনিয়া, শুধু হুজুর, হুজুর আগামী সোমবার দোতলাটার ছাদ ডালাই, ধরেন হুজুর 50টা টাকা দিলাম, খাস করে একটা দোয়া করেন, একটা খাস দোয়া দিবেন, এমন দোয়া দিবেন যাতে দোয়ার সাফে বিল্ডিং জায়গার ডাইবা যায়, যাতে একদম ছাদ সহ এমন ছাপ দিবেন দোয়ার মধ্যে, খাস দোয়া। বিল্ডিং এর ছাদ ডালাইয়ের আবার খাস দোয়া কিটা? এটা ইট বালু সিমেন্ট, আর এটা খাস দোয়া কি তার অখাস দোয়া কিটা বলেন? না, খাস দোয়া করতে হবে, খাস। আল্লাহর রহমতে হুজুর আপনাকে দোয়া সুদে কিস্তিতে নগদে মিলাইয়া 12 লাখ টাকা দিয়া টাকা মিলাইয়া তার লাগা রেডি করছি, আগামী বুধবারে ওটা বিদেশ যাইব। হুজুর খাস দোয়া করবে। কি দোয়া? খাস দোয়া করতাম মানে আল্লাহ সুদে বরকত দেন নাকি? কিস্তিতে বরকত দিত নাকি? কি দোয়া করতো? হারামের এই টাকার উপরে যদি কোনো আলেমে দিন দোয়া করে তো ওই আলেমের তো ঈমান থাকবে না মিয়া, ওই ইমাম সাহেবের ঈমান থাকবে না। সুদের টাকায় দোয়া করলে আল্লাহ তার এই টাকায় বরকত দেন, না হতে পারে না। হারামের উপরে দোয়া করা যায় না, হারামের উপরে কি করা যায় না। আপনারা আবার গাবরাইও না, আমরা হুজুররা আলেমরা ইমামরা বুঝ করেই দোয়া করে, আপনি জানেন না কি কয়, কইতাম না, আপনি কই নিলেও কইতাম না, হে বাইল করেই আমরা কই। নিজের ফিটা বাঁচানির কেমনে বাঁচতে হবে এর দুরাক্কল না হইলে কি আর ইমামতি করিনি। আল্লাহর কাছে কি বলতে হইব? পাবলিকে তো কত কথায় কয়, আমরা এইভাবে বাইল করে, আমি টেরো ফাইতেন না আমি কি কইছি, আমারটা আমি ঠিক করেই কইছি, যাতে করে আমার আখিরাত বরবাদ না হয়। এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি, কুমিল্লা ক্যান্টনমেন্টের একটু আগে, এই আমাদের এই বিবাড়িয়া সিলেট রোডেই ক্যান্টনমেন্টের উত্তরে ময়নামতি সাহেবের বাজার, ওইখানেই আমার মাদ্রাসা। নামলেই সাহেবের বাজার বললেই আমার মাদ্রাসা ওইখানে দেখায় দিই। ওই মাদ্রাসায় গত ফেব্রুয়ারি মাসে আমি সকাল 10টা থেকে আসর পর্যন্ত একদিনের জন্য শুধু 15 থেকে 30 বছর বয়সী কিশোর যুবকদের জন্য দিনব্যাপী একটা ইসলাহি মজলিস করছিলাম। শুধু এই বয়সী ছাড়া অন্য কাউরে ঢুকতে দেই নাই, বসতে দেই নাই। প্রায় 450 থেকে 500-র মতো ছেলে ওইখানে উপস্থিত হয়েছিল। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আল্লামা মুফতি আমজাদ হুসাইন, আমাদের প্রিয় ভাই মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, এবং আমি নিজেও, এবং কুমিল্লা শহরের একজন MBBS ডাক্তার
ডাক্তার মিজানুর রহমান, ওনারা সবাই আমরা এই কিশোর যুবকদের জন্য সারাদিন কথা বলছিলাম বিভিন্ন বিষয়ে, দিক নির্দেশনা, নসিহত, উপদেশ, তাদের চরিত্র গঠন এই ক্ষেত্রে। তো আলহামদুলিল্লাহ এইবার আমরা পুনরায় নতুন করে আবার আগামী এই সামনের মাসের আগস্ট মাসের 3 দিন আমার মাদ্রাসা 1 সপ্তাহ বন্ধ থাকবে। এই বন্ধের মধ্যে 5, 6, 7 আগস্টের মঙ্গল, বুধ, বৃহস্পতি 3 দিন লাগাতার এই 15 থেকে 30 বছর বয়সী কিশোর যুবকদের জন্য তরবিয়াতি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছি আমরা। এবং এইখানে এই 3 দিনে একবারে সোমবার দিন 4 তারিখ মাগরিবের আগে আসতে হবে, বৃহস্পতিবার দিন আসর পর্যন্ত চলবে, মাদ্রাসাতেই থাকবে, খাবে, আমরাই খাবার দাবারের সব ব্যবস্থা করুন, যতজন আসে ইনশাআল্লাহ। কোনো ফি নাই, কোনো টাকা নাই, শুধু শিখবে। 3 দিন লাগাতার থাকবে। আমরা নিয়ত করছি পরিকল্পিতভাবে যে একটা বাচ্চাকে, একটা ছেলেকে স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির যেখানে হোক, পড়ুক অথবা পড়ে না সেও হোক, যে আসে এরকম বয়সী জন্ম নিবন্ধন আইডি কার্ড দেখাইতে হবে যে এই বয়স কিনা। এই বয়সের হইলে তারে ইনশাআল্লাহ ওযু, গোসল, তায়াম্মুম, 2 রাকাত নামাজ, রুকু, সেজদা, 4-5টা সূরা মস্ক করানো, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, এরকম মৌলিক কিছু দোয়া, কিছু সুন্নাত, কিছু আমল হাতে কলমে একেবারে রাতে দিনে মিলাইয়া লাগাতার শেখাবো ইনশাআল্লাহ। এবং আমি নিজেও 3 দিন পুরা থাইকা একটা যুবকের চরিত্র সুন্দর করার জন্য ত্রুটিগুলো কি কি, এর করণীয় কি কি ইত্যাদি বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা, শেখানো, একদম হাতে কলমে প্র্যাকটিক্যাল বুঝানো, এটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর একদিন বয়ান করবেন, আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব তিনি একদিন বয়ান করবেন, আমাদের ইউসুফ বিন ইকবাল একদিন বয়ান করবেন, আর আমার মাদ্রাসা এবং আমার সাথে আরো কিছু নওজোয়ান আলেম আছে প্রায় 25 জন, ওনারা সবাই মিলে এই নওজোয়ান ছেলেদেরকে শেখাবে ইনশাআল্লাহ, রাতেও দিনেও ওখানে থাকতে হবে। তো ইনশাআল্লাহ আমি নওজোয়ান তোমরা যারা আছো তাদের মধ্য থেকে যার সুযোগ হয় দাওয়াত করলাম, আগামী 5, 6, 7 আগস্ট মঙ্গল, বুধ, বৃহস্পতিবার 3 দিন ব্যাপী কিশোর যুবকদের জন্য তরবিয়াতি প্রশিক্ষণ কোর্স। যদি কারো সুযোগ থাকে যাওয়ার চেষ্টা করো, কোনো ফি কিছুই দিতে হবে না, শুধু একটা কাঁথা, একটা বালিশ, একটা চাদর তুমি ঘুমানোর লেগে নিয়ে যাইবা, আর তোমার জামা কাপড় যেটাই হোক, শার্ট হোক আর ফুল প্যান্ট হোক, যেটাই হোক ওইটা নিয়ে যাইবা, মানে নিজের কাপড় নিয়ে পোশাক নিয়ে যাইবা ইনশাআল্লাহ। 3 দিন আমরা থাকা খাওয়ার সব ইন্তজাম করব। উদ্দেশ্য শুধু একটাই, মুসলমানের একটা ছেলেও দিন শিখুক, একটা সেজদা সুন্দর করে দিক, হালাল হারাম আখিরাত বুঝুক। যদি একটা ছেলেও আল্লাহকে পেয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম তোমার দ্বারা যদি একজন মানুষ আল্লাহর পথ পায়, নবীজি বলছেন গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও সেটা উত্তম। এজন্য বাবাদেরকে অনুরোধ করছি, আপনারাও আপনাদের ছেলেদেরকে সুযোগ থাকলে আমাদের ওই মাদ্রাসায় পাঠাবেন। আমাদের এই মাদ্রাসার যে মুহতামিম মামুন, সেও আমার মাদ্রাসা চেনে, পরে জিজ্ঞাসা করলেও ঠিকানা বলে দিবে। অথবা এই রোডে গেলেই কুমিল্লা ক্যান্টনমেন্টের আগে ময়নামতি সাহেবের বাজার বললেই গাড়ির ড্রাইভাররাও নামায় দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বারবার এই কথাটা বলছে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু ফাসতামি' লিমা ইউহা ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা। এরকম একাধিক আয়াতের মধ্যে কোরআনে আছে। আল্লাহ তাআলা চাচ্ছেন তার কথা যেন মনোযোগ দিয়ে শুনে, কান লাগাইয়া শুনে। আল্লাহ বলছে, যেই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবে, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে অবশ্যই রহমত বর্ষিত হবে। তাফসীরে রুহুল মাআনিতে আছে, আল্লাহর কোরআন, আল্লাহর কথা কেউ যদি মনোযোগ দিয়ে শুনে, তার উপরে রহমত বর্ষিত হয়
আল্লাহর পক্ষ থেকে। এই কথার মানে কি রহমত বর্ষিত হবে? এই কথার অর্থ হলো তৌফিকুত তাআ, আল্লাহ তাআলা তাকে আল্লাহর ইবাদত, আল্লাহর আনুগত্য করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ শুনবার বরকতে আমলের সুযোগ আল্লাহ তাআলাই তখন ওই বান্দাকে আমলের তৌফিক। হাদিসের মধ্যে আছে, ইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তা'মালাহু। আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার ব্যাপারে কল্যাণের ফয়সালা করে, ভালো আল্লাহ তার কল্যাণ করবে, আল্লাহ তাআলা তাকে কাজে লাগান। এই দিক দিয়ে কথা কয় কি, মানে কি দোকান নাকি? আচ্ছা যাক। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, কাইফা ইস্তা'মিলুহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে আল্লাহ কাজে লাগান। এই কাজে লাগান মানে কি? কি কাজে লাগান? এই কথার অর্থ কি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। আল্লাহ তাআলা তাকে মৃত্যুর পূর্বেই নেক আমল, উত্তম আমল করার তৌফিক দান। আল্লাহ তার জিন্দেগি বদলায় দেয়, ফলে সে আল্লাহর পথে চলতে পারে। তাহলে এই পৃথিবীর কোনো কিছুই যেহেতু আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না, তা আমাদের সেজদা, তাসবিহ, আল্লাহকে ডাকা, এটাও তো আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না। আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না। আল্লাহ তৌফিক দেন বলেই বান্দা আল্লাহকে মানতে পারে, আল্লাহকে সেজদা করতে পারে, আল্লাহর গোলামি করতে পারে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা তার যেই বান্দার ব্যাপারে সিদ্ধান্ত নেন, ইচ্ছে করেন যে তাকে আল্লাহ হেদায়েত দিবে, তো আল্লাহ নিজেই তার অন্তর, বুক, সিনা ইসলামের জন্য খুলে দেন। তখন তার সবই বুঝে আসে, তখন তার অনুভূতিতে আসে এটা। এই কারণে অনেক আয়াত আছে, এরকম হাদিস আছে, আল্লাহ যখন পছন্দ করে, আল্লাহ যখন দয়া করে, আল্লাহ যখন ওই বান্দার কল্যাণ চায়, জান্নাত দিতে চায়, তো আল্লাহ তাআলা নিজেই দয়া করে তাকে আল্লাহর হুকুম মানার, আল্লাহর ইবাদত করার তৌফিক দান। এজন্য আল্লাহর কাছে ইবাদতের তৌফিক চাইতে হয়, ইবাদতের তৌফিক চাইতে হয়, আখিরাত আল্লাহর কাছে চাইতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আখিরাত চাইতেন, ইবাদতের তৌফিক চাইতেন। হাদিসের মধ্যে আছে, 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত কিছু দোয়া করতেন প্রত্যেক নামাজের পরে। তো যেই দোয়াগুলো নবীজি একদম নিয়মিত করতেন প্রত্যেক নামাজের পরে, তন্মধ্যে একটা দোয়া ছিল এটা, প্রত্যেক নামাজের পরে নবীজি কমপক্ষে 3 বার এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ, আপনার জিকির, আপনার শুকর এবং আপনার ইবাদত সুন্দরভাবে করার জন্য আপনি আমাকে সাহায্য করেন। এটা নবীজি চাইতেন। তার মানে নবীজি আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ, আপনারা যেন ডাকতে পারি, আপনি আমারে সাহায্য করেন, আমি যেন আপনার শুকর আদায় করতে পারি, আপনি আমারে সাহায্য করেন, আমি যেন আপনার ইবাদত সুন্দরভাবে করতে পারি, আপনি আমারে সাহায্য করেন, আপনি তৌফিক দেন। এইভাবে নবীজি চাইতেন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। নবীজি দোয়া করতেন, আল্লাহ, আপনি আমার অন্তরের মধ্যে বিশুদ্ধতা, পবিত্রতা, অন্তর্পুত পবিত্রতা, আপনি আমার অন্তরকে বানায় দেন। এই যে আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আমার অন্তরকে পবিত্র করে দেন, আমার অন্তরে তাকওয়া দান করেন, আপনার ভীতি, আপনার ভয় দান করেন।
নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লা, আল্লাহ আমার জিন্দেগীর সব অবস্থা, প্রত্যেক পদক্ষেপ, প্রতি মিনিট সেকেন্ড আপনি ঠিক করে দেন, সংশোধন করে দেন। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন, আল্লাহ এক পলকের জন্য আমারে আমার হাতে ছেড়ে দিয়েন না, আপনার হাতেই রাখেন। আমি যেন তরফাতা আইন মানে চোখের পলক, আমি যেন এক পলকের জন্য আমার মন মতো না চলি, আমি যেন 24 ঘন্টা প্রতি সেকেন্ড আপনার মর্জি মতো চলি। এই দোস্ত, আল্লাহর কাছে চাইতে হয়। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইদনি মিন শাররি নাফসি, আল্লাহ আমাকে প্রত্যেক কাজে যেটা সঠিক রুশদ, যেটা প্রকৃত সঠিক, আপনি আমার অন্তরে সেটাই ঢেলে দেন, ইলহাম করেন। ওয়া আইদনি মিন শাররি নাফসি, আমারে আমার মনের, আমার ইচ্ছার অনিষ্টতা, আমার মনের চাহিদার ক্ষতি থেকে আমারে হেফাজত করে। এই জন্য এই কিশোর ছেলেরা, বয়স্ক বাবারা, সবার এটা বোঝা উচিত, নিজেকে আল্লাহর হাতে সুপর্দ করা, আল্লাহর হাতে তুলে দেওয়া। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি যখন ঘর থেকে বের হতেন, সফরে রওনা দিতেন, তো এই দোয়া করতেন, আল্লাহ আপনার উপরে তাওয়াক্কুল করে বের হলাম, আপনি ছাড়া কোনো শক্তি নাই, ক্ষমতা নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছোট্ট দোয়াটা কেউ যখন ঘর থেকে বের হয়ে পড়ে, সে এই সফরে সমস্ত মুসিবত থেকে, সমস্ত পেরেশানি থেকে, এমনকি শয়তানের ওয়াসওয়াসা থেকেও নিরাপদ হয়েছে, সে নিরাপদ হয়েছে। এই জন্য আমরা আসলে আল্লাহর কাছে আখিরাত চাই না, ইবাদতের তৌফিক চাই না, বুঝিও না আমরা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, মানুষ দুই ধরনের, দোয়া করার ক্ষেত্রে মানুষ দুই রকম। কিছু মানুষের দোয়া হলো ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলেন, কিছু মানুষ আছে যাদের দোয়া হলো এই যে, আল্লাহ আমার যা দিবেন শুধু দুনিয়া দেন, দুনিয়া দেন। আল্লাহ আমি যেমনে যেমনে দুনিয়া চাচ্ছি আপনি এমনি এমনি দেন, জায়েজ না জায়েজ, হালাল হারাম, পাক না পাক, এত কিছু আপনি খুঁজছেন না, যেটা যেমনি আমি কইতেছি এমনি দিতে থাকি। হ্যাঁ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমার শুধু দুনিয়ায় দেন, হালাল না হারাম এটা আপনি জানার দরকার। আমাদের দেশে দেখবেন মানুষ দোকান দিছে, উনি ওনার নিজের পছন্দ মতো মাল উঠাইছে, কোম্পানির লগে চুক্তি করছে, তারপরে কিস্তি নিতেছে, তারপরে বিভিন্ন পদ্ধতির লোন নিতেছে, টেলিভিশন চলতেছে, তো সব কিছু ওনার নিজের মর্জি মতো, পছন্দ মতো। এই অবস্থায় রাইখা ইমাম সাহেব হুজুর বা একজন হুজুর আনছে, 200 টাকা দিছে, হুজুর আমনে খাস করে এই ক্যাশে বইয়া করে, ক্যাশের যে সোফাটা সে একটাত বৈশা খাস করে দোয়া করে দেন, আল্লাহ যেন বরকত দেয় ব্যবসাটা। মানে এটা যেমনি যেটা আছে, কোনোটার ব্যাপারে আপনি কোনো কথা কইবেন না, এটা হালাল না হারাম, কোনটা বৈধ কোনটা কি, এত কিছু খুঁজবেন না, যেমনে আছে এমনের উপরে আল্লাহরে কোন এইভাবে বরকত দিত। আপনি কোন 200 টাকার জায়গা দিলে আরো 100 টাকা বাড়াইয়া নেন, কিন্তু দোয়াটা কি এভাবে করবেন যেমনি আমারটা আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যা দেন দুনিয়ায়, যা দেন দুনিয়ায়। বহু মানুষ আছে, আমাদের ঢাকার একজন বড় আলেম দ্বীন, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মাদ্রাসার শেখুল হাদিস হযরত মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম দামাত বারাকাতুহুল আলিয়া, উনি আফসোস করে বলছিলেন, একবার ওনার কিতাবেও লিখছেন উনি, যে পরিমাণ ব্যবসায়ী আমাদের দেশে আলেম হুজুরদের কাছে তাবিজের জন্য, কাগজের জন্য যায়, তার 1000 ভাগের লাখো ভাগের 1 ভাগও শরীয়তের মাসআলা, যে আমার ব্যবসার এই পদ্ধতিটা, এই আইটেমটা, আমার লেনদেনের এই পদ্ধতিটা হালাল না হারাম,
এটা জানার জন্য 10,000 হাজারের মধ্যেও একজন যায় না। বুঝেন নাই কথা? যায় হলো শুধু হুজুর। এমন কোনো আর কোনো তাবিজ আসেনি, এমন কোনো লাল সুতা দিয়া কোনো কাগজ লিখা দেন যেটা আমার দোকানের মাঝখানে ঝুলাইয়া রাখমু আর কাস্টমারের একটা সাফাসাফি লেগে যাইব, বেচা কিনার একটা ধুম, এইটা থাকলে দেন। কিন্তু আমি যে মাল নিতেছি, মাল দিতেছি, আমি যে ব্যবসা করছি, এখানে কোনটা হালাল কোনটা হারাম এই নিয়ে জানার কোনো প্রয়োজন নাই। আমার দুনিয়া যেন আমারে আল্লাহ যেমনে আমি চাই এমনি দেন। আমার কাছে মাহবুব ভাই দোয়া চাইছে, হুজুর কোম্পানির টার্গেট পুরা করছি, হ্যাঁ 3 দিনের ট্যুরে, মানে 3 দিনের ভ্রমণে কোম্পানির থেকে কক্সবাজার নিতে আসে, দোয়া করবেন। হ্যাঁ দোয়া করতাম। তাই বললাম কি দোয়া করতাম, মানে কি তা কক্সবাজার আপনি যাইতেছেন যে বাসে নিয়ে যাইবেন? কহ কোম্পানি বাসে যাবো, ভালো এসি বাস, কিন্তু বেড়া বেড়ি সব একসাথে যাইব নি? হ্যাঁ একসাথে যাবো হুজুর। আলগা আইব থেকে যারা যারা কোম্পানির এই ফুল আপ করছে, একটা টার্গেট দিছে টাকার এত পরিমাণ, এখন কোম্পানির থেকে 3 দিন কক্সবাজারে নিতেছে, উনি ঘুরতে যাচ্ছে বেডা বেডি। এখন এটা কি হালাল না হারাম এত কিছু জানার দরকার নেই, দোয়া করে দেওয়া। আমি দোয়া করতাম যে আল্লাহ এই কক্সবাজারের সফরটা বরকত দেন, হ্যাঁ এই জন্য ঘুরাইয়া ঘুরাইয়া নাচতে আরে নাই তো কি বরকত দিবে? এখানে কি দোয়া করত? দোয়া তো করা উচিত যে আল্লাহ তার মাথার জন্য ঠাডা পড়ে, হ্যাঁ তা নাহলে আর কি দোয়া করত? দোয়া এটা করা উচিত না যে কে বেড়া বেড়ি লইয়া যখন নাচবো, যখন জাগাত ডাইবা যায় জানা। তাইলে মুসলমান এতটুকু ভাবে না যে হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, এত তার আমার দরকার না। আমার দরকার হলো আমি দুনিয়া চাচ্ছি, আমি যেমনে চাচ্ছি আল্লাহরে বলেন এমনিই দিতে। আল্লাহ বলেন ঠিক আছে বান্দা আমি দেব, এমনিই দেব, তবে ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিন্তু মনে রেখো বান্দা আখিরাতে 1 বিন্দু কোনো অংশ পাবা না। ঠিক আছে নাও দুনিয়া, 4 তলার বিল্ডিংও শেষ হবে, 30 শতক জমিও কিনা হবে, বাজারে দোকানও হবে, ছেলেরা সব বিদেশেও যাবে, দুনিয়ার সব চাওয়া পূরণ হতেও পারে বান্দা, তো মনে রেখো আখিরাতে 1 বিন্দু কোনো অংশ মিলবে না। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ বলে কিছু মানুষ আছে আবার এমন যারা প্রতিনিয়ত আল্লাহকে বলে রব্বুল আলামিন তামাম দুনিয়া আমি চাই না, ওইটুকু দুনিয়া চাই যা হালাল, যা পবিত্র, যা উত্তম, হাসানা। তামাম দুনিয়া লাগবে না আল্লাহ, সুদে ঘুষে কিস্তিতে লোনে পত্তনে বালায় মন্দ মিল্লা সবটা দুনিয়া লাগবে না, ওটুকু দুনিয়া দেন যেটুকু হাসানা, যেটুকু হালাল, যেটুকু পবিত্র, যেটুকু উত্তম, যেটুকু আপনার মর্জি মতো। অফিল আখিরাতে হাসানা, আখিরাতেও উত্তমটা দেন। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে মাফ করে দেন। আল্লাহ বলেন উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, আমার যে বান্দা দুনিয়া চেয়েছে হালাল, আখিরাত চেয়েছে উত্তম, জাহান্নামের আযাব থেকে মাফ চাইছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ও দুনিয়ায় যা করবে সবটার বিনিময়ে আমি আল্লাহ আখিরাতে সুবহানাল্লাহ। ওই হাসলো নাকি কাঁদলো নাকি, ও সেজদা দিলো নাকি দেব, সংসার করলো নাকি দেব, পরে বাজার করলো নাকি দেব, স্বামী স্ত্রী মিলনেও নাকি দেব, সুবহানাল্লাহ। ওয়াফি বুদ'i আহাদিকুম সাদাকা, সব কিছুতে নাকি। কারণ সে আমার কাছে পুরা দুনিয়া চায় না, হালাল চাইছে, পবিত্রতা চাইছে, হাসানা চাইছে। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, যা অর্জন করবে সে দুনিয়ায় যা করবে আমি সবটার নসিব অংশ দেব, প্রত্যেকটার অংশ বিনিময় আমি দেব তাকে। আর ওই নাফরমানকেও ভাত খাওয়াবো ঠিক আছে, কিন্তু আখিরাত কিছুই দেব। এই জন্য দোস্ত
হিসাব কিন্তু বরাবর। দুনিয়া হিসাব বলতে গেলে বরাবরই। প্রত্যেক পাপী আর প্রত্যেক ইমানদার দুনিয়া প্রায় সমানই ভোগ করে। সবাই ভাত খায়, সবাই ঘুম যায়, সবাই বউ বাচ্চা আছে, সংসার করে, কিন্তু কেউ তার এটুকু দুনিয়া হালাল ভাবে চালায়, কেউ হারাম ভাবে চালায়। দুনিয়া সবারই পার হয়ে যায়, কিন্তু আখেরাত পার হয় না। আখেরাত সমান তালে চলবে না। এখানে ইমানদারের রাতও ভোর হয়, নাফরমানের রাতও কি হয়? সুখের রাতও শেষ হয়, দুঃখের রাতও শেষ হয়। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। দুনিয়া সবটাই পূরণ হয়, সবারই দুনিয়া পার হয়ে যায়, আখেরাত পার হয়। আখেরাত পার হয়। ইমানদার শুধুই হাসবে, বেঈমান নাফরমান জাহান্নামী লা ইউফাত্তারু আনহুম। আল্লাহ তাআলা বলে 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব থেকে কোনো বিরতি মিলবে না। ওয়াহুম ফীহি মুবলিসুন। আল্লাহ তাআলা বলেন জাহান্নামী 24 ঘন্টা জাহান্নামে বিমর্ষ, মলিন, দুঃখ ভরা চেহারা নিয়েই পড়ে থাকে। মনে রাখবেন, যার ক্যান্সার, যার এমন রোগ যে ডাক্তার বলে দিছে আর 20 দিন হলে বাঁচবো, 2 মাস 4 মাসের মধ্যে মরে যাবে, ওই লোকও একেবারে হসপিটালের বেডেও সে মাঝে মধ্যে 2টা মুচকি হাসি দেয়, কোনো কথায়, কারো কোনো কথায় হাসি দেয়। হতে পারে তার মৃত্যু, সে জানে কয়দিনের মাথা, তবুও মানুষ দুনিয়াতে হাসে। মানে চূড়ান্ত দুঃখের মধ্যেও মানুষ কখনো দুনিয়ায় হাসতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলেন জাহান্নামী লক্ষ কোটি কোটি বছরও জাহান্নামের আগুনে কোনোদিন 1 সেকেন্ডের জন্য হাসবে না, হাসি ফুটবে না। ওয়াহুম ফীহি মুবলিসুন ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। আল্লাহ বলবেন, বান্দা আমি জুলুম করি নাই তোমার উপরে, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। আমি সব দিছিলাম বান্দা, আমি সময় দিয়েছি, সুযোগ দিয়েছি, হায়াত দিয়েছি, যৌবন দিয়েছি, স্বাস্থ্য দিয়েছি, বুদ্ধিমত্তা দিয়েছি, হাত, চোখ, নাক, কান, আমাকে মানার মতো শরীর সক্ষমতা আমি দিয়েছি। যার কোমর বাঁকা হয় না আমি তাকে রুকু করতে বলি নাই, যে কপালে মাটিতে লাগাইতে পারে না আমি তারে সেজদা করতে বলি নাই, যে 6 বছরের বাচ্চা আমি তার উপরে নামাজ ফরজ করি নাই। আমি যখন যা করতে বলেছি ওই পরিমাণ যোগ্যতা, সক্ষমতা দিয়েছি বলেই আমি তাকে তা করতে বলেছি। যারে আমি সম্পদ দেই নাই তারে তো আমি যাকাত দিতে বলি নাই, যারে আমি সম্পদ দেই নাই তারে তো আমি হজ করতে বলি নাই, যারে আমি শরীয়ত সম্মত, শরীয়ত নির্ধারিত পরিমাণ সম্পদ যার নাই তারে তো আমি কুরবানি করতে বলি নাই। আমি এমন একটা হুকুম করি নাই যে হুকুম যে তার মধ্যে যোগ্যতা নাই, অথচ আমি আল্লাহ তবুও তাকে জোর করে করতে বলেছি। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো এমন জুলুম আমি আল্লাহ করি নাই। তোমরা কিশোর, যুবক, নওজোয়ান, অনেক ছেলে, মাশাআল্লাহ, প্রিয় ভাই, তোমরা নিজের হাতে তুলে নিছো। আজকে তোমরা মনে করছো তোমাদের মা, বাবা, আত্মীয় স্বজন কেউ যেহেতু কিছু বলে না, এই সমাজের কেউ তোমার দিকে যেহেতু তাকায় না, তুমি নিজের মতো করে হাসতেছো, কাঁদতেছো, হাঁটতেছো, চলতেছো, চুল, চেহারা, লেবাস, পোশাক, আচার আচরণ, কথাবার্তা, রাত দিন কাটাইতেছো নিজের মতো করে, নিজের মতো করে। তুমি ভাবতেছো তুমি মুক্ত, তুমি স্বাধীন। তোমারে বাধা দিবে কে? তোমারে রুখবে কে? থামাবে কে? ফেরাবে কে? তোমারে ভুলবে কে? 6 মাস, 9 মাস, 1 বছর, 2 বছর, এমন অনেক বদনসিব আছে যার কপালে কোনোদিন ফজরের নামাজের সেজদা জুটে নাই। হায় হায় রে জানোয়ার, হায় রে জানোয়ার, কোন মার ঘরে জন্ম নিলি, কোন মুসলমানের ঘরে জন্ম নিলি? মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে? মুসলমানের সন্তান এত বড় হাইওয়ান হয় কেমনে?